আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো যাই রান্না করা ছিল হঠাৎ করে আমার সেগুলো খেতে ইচ্ছা করছে না। আমার মাঝে, মাঝে এমন হয়। ঘরে যাই রান্না করা থাকুক না কেন আমার খেতে ইচ্ছে করে না। আসলে নিজের রান্না কিন্তু নিজের ভালো লাগে না, তাই না? তো কি করব? সেজন্য ভাবলাম যে কিছু একটা তো করা দরকার। তো ম্যারিনেশন করা মুরগির মাংস ছিল সেগুলোকে আমি ফ্রাই করে নিলাম একটু আটার কোটিং দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি জাস্ট আমার মতো করে, কোনো রেসিপি না, ঠিক আছে? এখন আমি করছি হচ্ছে গরিবের ফ্রাইড রাইস বলা চলে, হ্যাঁ? এটা আসলে কোনো রেসিপি না এবং আমি জানিও না কিভাবে করতে হয়। আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি যখন পড়াশোনায় ছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা খারাপ অভ্যাস ছিল যে আমি কোনো কিছু মুখস্থ করতে পারতাম না। তা আমি কি করতাম, পরীক্ষার হলে যেয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে লিখে আসতাম। মানে আমি হয়তো একটা গল্প পড়েছি, যেহেতু আমি লিটারেচার স্টুডেন্ট, আমি লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি। তো আমি দেখা যায় যে কোনো উপন্যাস বা লিটারেচার পড়েছি, আমি তো মুখস্থ করতে পারিনি, কিন্তু আমি জাস্ট একটা নলেজ নিয়ে গিয়েছি। যাওয়ার পরে আমি কি করেছি, আমার মনের মাধুরী মিশিয়ে যেভাবে ইচ্ছা আমি সেভাবেই লিখে দিয়ে আসছি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কিন্তু ভালো আসছে। তো এইটা শুধুমাত্র পরীক্ষার হলেই না, এটা আমি আমার বাস্তব জীবনেও অ্যাপ্লাই করি। যেমন রান্নার বেলায়, কারণ আমি কিছুই রান্না করতে পারি না। মেয়েরা বেশিরভাগ মেয়েরাই মনে হয় আমার মতো, যে বিয়ের আগে কিছুই জানে না। অনেক সচেতন বাবা মা আছে, বিশেষ করে মারা আছে, অনেক সচেতন মা আছে যারা কিনা মেয়েদেরকে বিয়ের আগেই কিছু না কিছু শিখিয়ে দেয়। কিন্তু আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, তারপর আমি 11 বছর টিচিং প্রফেশনে ছিলাম, তো আমার সেই সময় সুযোগ হয়ে ওঠেনি রান্নাবান্নার দিকে একটু সময় দেওয়া। আমি চা বানানো ছাড়া আর কিছুই পারতাম না বিয়ের আগে। যাক আলহামদুলিল্লাহ, বিয়ের পরে এখন আস্তে আস্তে সবই শিখছি। তো ওই যে বললাম না, পরীক্ষার হলে যেটা অ্যাপ্লাই করতাম সেটাই আর কি, রান্নাবান্না তো সেটাই অ্যাপ্লাই করি। তো আজকে যে গরিবের ফ্রাইড রাইসটা বানাচ্ছি সেটা কিন্তু আমি সেই বুদ্ধিতেই করেছি। মানে আমার হেল্পিং হ্যান্ড আমার যে সবজি সবজি কেটে দিয়ে গিয়েছিল, কিছু সবজি রান্না করার জন্য, যেমন হচ্ছে গাজর, বাঁধাকপি, এগুলো কাটা ছিল। আর আমার তো রেডিমেড করা মুরগির ম্যারিনেশন করা ছিল, সেটা ফ্রাই করে নিয়েছি। আর ভাবলাম আমি যেভাবে ভাত ভাজি সেটার সাথেই একটু ভেজিটেবলগুলো একটু মিক্স করে নিই। তো আমি প্রথমে একটা ডিম ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ ভেজে, তারপর সেখানে গাজর বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপিগুলো একটু ভাজা হলে তারপর আমি অল্প একটু সয়া সস দিছি, কারণ আমি তো আসলে কখনো দিয়ে বানাই নাই, ভাবলাম যে বেশি দিলে যদি আবার খাওয়া না যায়, তো অল্প একটু সয়া সস দিলাম। সয়া সস দেওয়ার পর আবার সেগুলোকে একটু ভেজে টেজে, তো আবার সেগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আমার যে ভাত রান্না করা ছিল সেই ভাতগুলোই দিয়ে দিয়েছি। বললাম না, কোনো ফ্রাইড রাইসের কোনো কিছুই রেসিপি আমি জানি না, জাস্ট মনের মাধুরী মিশিয়ে করে ফেলেছি। যা মানে জাস্ট এতটুকু চিন্তা করছি যে ফলাফলটা যেন ভালো হয় এক্সামের মতো, যে যেন খেতে পারি অ্যাটলিস্ট। তো বাসায় যেহেতু কেউ ছিল না, আমি নিজে খাবো, তো চিন্তা করলাম খারাপ হলে সমস্যা নেই। তো আমি যতটুকু ভাত খাবো ততটুকু নিয়ে নিলাম। তারপর আমি ডিমটা নিয়ে নিলাম, নিয়ে তারপর একটু একটু ভাজা ভাজা করে দেন উঠিয়ে ফেলেছি। আর কিছুই দেইনি, একদম সিম্পল। ওই যে এক কথায় বলে না, গরিবের ফ্রাইড রাইস আর কি। তারপর প্লেটে সাজিয়ে নিলাম। এই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চ। কেমন লাগলো ভিডিওটা? আর আমার মতো এরকম গরিবের ফ্রাইড রাইস কে কে খান জানাবেন।